হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আজ আমি কথা বলবো মেয়েদের পরিবেশ, মায়ের সংগ্রাম, স্ট্রং ফিউচার গড়া। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি আপনার মেয়েকে শুধু ভালো মেয়ে বানাচ্ছেন নাকি স্ট্রং মেয়ে বানাচ্ছেন? কারণ সময় কিন্তু বদলায়। আজ শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়, নিজের জন্য দাঁড়াতে পারা, নিজের কথা বলতে পারা, নিজের জীবনটা নিজের মতো করে গড়ে নেওয়ার শক্তি, এগুলো খুব জরুরি। আর এই শক্তিটা কোথা থেকে আসে তা কি আপনি জানেন? শক্তিটা আসে মায়েদের কাছ থেকে। আমরা ছোটবেলা থেকেই মেয়েদেরকে অনেক কিছু শিখাই, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, কাকে রেসপেক্ট করবে। কিন্তু একটা জিনিস আমরা শিখাতে ঠিক ভুলে যাই, নিজেকে নিজের রেসপেক্ট করা, নিজের কথা ক্লিয়ার করে বলা, নিজের স্বপ্নটাকে প্রথম গুরুত্ব দেওয়া। আমি অনেক মায়েদের সাথে কথা বলেছি, তাদের ভয় থাকে মেয়ে বেশি যদি স্ট্রং হয় তাহলে যদি ভুল পথে চলে যায়। কিন্তু সত্যিটা উল্টো, যে মেয়ে নিজের ভ্যালু বুঝে সে ভুল পথে কম যায়, কারণ তার ভিতরে একটা তখন ক্লিয়ার বাউন্ডারি থাকে, কোথায় থামতে হবে, কোথায় দাঁড়াতে হবে সেটা সে ভালো করে জানে। আমি আজ একটা ছোট্ট গল্প বলি। একটা মেয়ে, ধরুন ওর নাম ধরে রেখেছি রিয়া, খুব ভালো, শান্ত, সবাইকে সে খুশি রাখতে পারে, স্কুলে টপার, বাড়িতে সে পারফেক্ট। কিন্তু একটা সমস্যা কি, ও কখনো কাউকে না সত্যটা বলতে পারে না। বন্ধুরা চাপ দিলে সে সব কিছুতে রাজি হয়ে যায়, কেউ আনফেয়ার যদি কিছু কথা বলে থাকে সে চুপ থাকে। একদিন এমনই একটা সিচুয়েশন এলো যেখানে তাকে নিজের জন্য দাঁড়াতে হবে, কিন্তু সে পারল না, কারণ তাকে সব সময় শেখানো হয়েছিল ভালো মেয়ে হও, কিন্তু শেখানো হয়নি নিজের জন্য দাঁড়াও। এই জিনিসটা ওকে শেখানো হয়নি। এখন ভাবুন তো, রিয়ার জায়গায় যদি আপনার মেয়ে হয়, আপনি কি চান সে সব সময় চুপ করে থাকুক, নাকি চান যে সে সম্মানের সাথে নিজের কথা বলতে পারো? স্ট্রং মেয়ে মানে রুড মেয়ে না, মনে রাখবেন, স্ট্রং মেয়ে মানে ক্লিয়ার মেয়ে, সে জানে সে কি চায় আর কি চায় না। অনেক সময় আমরা ওভার প্রোটেক্ট করি, মনে করি আমি সব সময় পাশে থাকলে আমার মেয়েও সেফ থাকবে। কিন্তু সত্যটা কি জানেন, আপনি সব সময় পাশে থাকতে পারবেন না। তাই তাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে নিজেই নিজের পাশে দাঁড়াতে পারে। তাকে বাইরে যেতে দিন, সুপারভাইজ করতে দিন, কিন্তু ট্রাস্ট দিয়ে। তাকে ছোট ছোট ডিসিশন নিজেই নিতে দিন, কি পড়বে, কোন অ্যাক্টিভিটিটা করবে, ভুল করতে দিন, কারণ ভুল থেকেই ও শিখতে পারবে। আর একটা জিনিস আমরা প্রায়ই বলি, লোকজন কি বলবে, এই কথাটা কত মেয়ের স্বপ্ন থামিয়ে দিয়েছে, তাকে আপনি জানেন? আপনি যদি এই চিন্তায় আটকে থাকেন, আপনার মেয়েও আটকে যাবে। আপনি যদি বলেন মানুষ কি বলল সেটা গুরুত্বপূর্ণ না, তুমি ঠিক কাজটা করবে, তাহলে সে একদিন নিজের পথ নিজেই তৈরি করবে। এবার একটা খুব পার্সোনাল কথা বলি, মা নিজে খুশি থাকা। অনেক মা ভাবে নিজের কথা ভাবা মানেই সেলফিশ হওয়া, কিন্তু না, নিজেকে পুরোপুরি ভুলে গেলে আপনি ভিতর থেকে ক্লান্ত হয়ে যাবেন, আর সেই ক্লান্তি আপনার প্যারেন্টিংয়ে চলে আসবে। আপনি যদি নিজের জন্য একটু সময় দেন, এক কাপ চা, একটু হাঁটা, নিজের পছন্দ কিছু পড়া, তাহলে আপনি ফ্রেশ থাকবেন, পজিটিভ থাকবেন, কারণ মা হ্যাপি থাকলেই মেয়ে কনফিডেন্ট হবে। আরেকটা ছোট গল্প বলি আজ। একজন মা সারাদিন কাজ, সংসার, বাচ্চা, নিজের জন্য একদমই সময় নেই, সে সব সময় স্ট্রেসড, ইরিটেটেড। মেয়েটা তাকে দেখেই বড় হয়েছে, তাহলে মেয়েটা কি শিখলো? মা হওয়া মানে নিজের সব কিছু ছেড়ে দেওয়া, সব সময় ক্লান্ত থাকা। আরেকজন মা, সেও কাজ করে, সংসার সামলায়, বাচ্চাকে দেখে, কিন্তু দিনে 20 থেকে 30 মিনিট নিজের জন্য রাখে, সে হাসে, সে নিজের খেয়াল রাখে। তাহলে ওইখানে মেয়েটা কি শিখলো? মেয়েটা শিখছে আমি বড় হয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবো। দুইটা এক্সাম্পল, দুইটা ফিউচার তৈরি করছে। কিন্তু মেয়েদেরকে কিছু বেসিক জিনিস শেখান, নিজের সেফটি, নিজের বাউন্ডারি, নিজের মানি ম্যানেজ করা, কমিউনিকেশন, এগুলো বইয়ে নেই, এগুলো সবটাই জীবনের স্কিল।
আরেকটা কথা, যখন বাচ্চার উপর কিছু আসে মা কিন্তু তখন শেরনি হয়ে যায়। আপনি নিজের মেয়েকে দেখান যে আপনি কিভাবে স্ট্রং হয়ে দাঁড়ান, সে দেখে শিখবে যে ফেয়ার না কারিজ। একদিন আপনার মেয়েও বড় হবে, সে হয়তো অন্য শহরে যাবে, অন্য মানুষের সাথে থাকবে, সময় আপনি পাশে থাকবেন না, কিন্তু আপনি আজ যা শিখাচ্ছেন ওটাই তার ভিতরে থাকবে। আপনি যদি তাকে রেসপেক্ট শিখান, সে রেসপেক্ট পাবে। আপনি যদি তাকে কনফিডেন্স দেন, সে সুযোগ নেবে। আপনি যদি তাকে ইন্ডিপেন্ডেন্স দেন, সে নিজের পথটা বানাবে। মা হওয়া শুধু কেয়ার না, মা হওয়া মানে ফিউচার তৈরি করা। আপনি আপনার মেয়েকে এমনভাবে বড় করুন যাতে সে কারোর উপর ডিপেন্ড না করে, নিজের মতো করে বাঁচতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। কারণ একদিন সে যখন বলবে আমি পারবো, তার ভিতরে আপনার শেখানোর শক্তিটাই কাজ করবে। যদি আপনি চান আপনার মেয়ে স্ট্রং হোক, আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, একজন মায়ের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে লিখুন আপনি আপনার মেয়েকে সবচেয়ে আগে কি শেখাতে চান। সবাই ভালো থাকবেন।